২৪-এর গণ অভ্যুত্থানের সময়ে আমরা যে ঐক্যটা দেখেছিলাম এবং যে ঐক্যের মধ্য দিয়ে গিয়েছিলাম সেখানে একটা কমন এনিমি ছিল এবং সেই কমন এনিমির বিরুদ্ধে আমাদের ওখানে বিভিন্ন মতের পথের মানুষ কিন্তু আসছিল এবং সেই এনিমি যখন পালিয়ে গেল তারপরে আসলে এক ধরনের একটা শূন্যতা তৈরি হলো একদিকে, আরেকদিকে হচ্ছে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের একটা প্রচেষ্টা আমরা দেখলাম। আবার একই সাথে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরও একটু আগে সাবেক উপদেষ্টা আমাদের মাহফুজ বললেন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের কিছুটা পাওয়ারের স্টেক নেওয়ার একটা ইয়ে ছিল। সবকিছুই সত্য, কিন্তু আমি এখানে দায়ের কথা যদি আসে তাহলে আসলে সামগ্রিকভাবে আমাদের প্রত্যেকের দায়টাকেই সামনে রাখতে চাই। প্রথমত যেই ছাত্রদের নেতৃত্বে, যারা ছাত্ররা সামনে ছিল তাদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থানটা সংঘটিত হলো এবং তাদের যে পরবর্তীতে একটা রাজনৈতিক শক্তির উত্থান হিসেবে যে প্রচেষ্টা শুরু হলো, সেইখানে আসলে আমরা সামগ্রিকভাবে যেই নীতি আদর্শের উপর দাঁড়িয়ে থেকে যেই ধরনের ইন্টিগ্রিটি দেখানোর কথা ছিল ওইটা দেখাইতে ব্যর্থ হয়েছি এবং আমরা নিজেদের আদর্শটাকে ঠিকভাবে ডিফাইন করতে পারি নাই যে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল, গণ অভ্যুত্থানে কি কারণে সবাই এক জায়গায় একসাথে এইভাবে আসলো এবং একটা কমন এনিমির বিরুদ্ধে ফাইট করলো। এই জিনিসটাকে প্রপারলি ডিফাইন করতে না পারার কারণে আমরা পরবর্তীতে যেই ভিত্তির উপর দাঁড়ায় এই ঐক্যটাকে ধরে রাখবো এবং নতুন বাংলাদেশ গড়ার দিকে সামনের দিকে অগ্রসর হব, সেই জিনিসটা আসলে একটা বিক্ষিপ্ত আধা খেচড়া টাইপ। কেউ বিপ্লব বলছি, কেউ গণঅভ্যুত্থান বলছি, কেউ অভ্যুত্থান, কেউ এটাকে হাস্যকর মানে একটা হাস্যরসাত্মক মোডে আন্দোলন, আবার কেউ বলতেছে যে এটা একটা ষড়যন্ত্র। এটা আমার কাছে মনে হয় জিনিসটা আসলে ওই আকাঙ্ক্ষাটার উপরে থাকে নাই। প্রথমত আমি আদর্শিক জায়গাটাতে আসি। দেখেন, আওয়ামী লীগ গত 16 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছিল একটা শক্তিশালী আদর্শের নামে এবং সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এবং বাঙালি জাতীয়তাবাদের উত্থানটা মুক্তিযুদ্ধের সময়কালীন উত্থান না, এটির আরেকটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক একটা পরিক্রমা আছে এবং এই পরিক্রমার মধ্য দিয়ে আমাদের বন্ধুবর যারা মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলেন তারা বারবার একটা স্লোগান দিচ্ছিলেন যে এই মুজিববাদকে ভাঙতে হবে, এই বাঙালি জাতীয়তাবাদটাকে তারা মুজিববাদ আখ্যা দিচ্ছিলেন। সো মুক্তিযুদ্ধের আসলে যেই ওভারঅল ঘটনা, এই ঘটনাটা ৭১-এর পরে যখন বিজয় আসলো তারপরেও কিন্তু হাইজ্যাক্ট হয়ে যায় এবং ওখানেও দেখবেন যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ আসে। আওয়ামী লীগের এক ধরনের ন্যারেটিভ, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে তখন ফাইট করেছে তাদের আরেক ধরনের ন্যারেটিভ, যারা ওই সময় কোলাবোরেটর ছিল বা অন্যভাবে অ্যাক্ট করেছে তাদের আরেক ধরনের ন্যারেটিভ। সো এই নানান ধরনের ন্যারেটিভের কারণে ওই সময় কিন্তু এরকম একটা ৭২ থেকে ৭৫-এর ওই সময়টাতে আমরা আরেকটা এরকম অস্থিতিশীল এক ধরনের কেওয়াস। এবং আমরা যদি খুব বেশি ইতিহাসের দিকে না যাই, কারণ আমাদের সময় আমি শেষ করছি। সো আমাদের এই যে মুজিববাদটা কি, বাঙালি জাতীয়তাবাদটা কি, এইটাকে ভাঙা, এটাকে ভাঙার জন্য আমি যদি একদম শেষ করে দিই আপনার লাইনটা, আমার মনে হয় যে আপনি এগ্রি করবেন, সেটা হচ্ছে সবার সমন্বিতভাবে যেভাবে আপনার গণ অভ্যুত্থানের সময় লড়াই করেছেন সেইভাবেই ফাইট করতে হবে। আমি আপনার এটার সাথে একমত না। এটাও আরেকটা আদর্শ দিয়ে ভাঙতে হবে এবং এই আদর্শটা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে এসেছিলেন এবং এই বাংলাদেশী জাতীয়তাবাদটাকে এখন আমরা বিভিন্নভাবে, কেউ বাংলাদেশ পন্থা, কেউ অন্য আরেক ধরনের জাতীয়তাবাদ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করেন? মানে বাংলাদেশ যেমন গণ অভ্যুত্থানের পরে আমাদের এখানে কতগুলো জিনিস এসেছে, আমরা নতুন দল পেয়েছি, নতুন সংগঠন পেয়েছি। আপনাদের দল, আপনাদের সংগঠন দল হিসেবে রেজিস্টার্ড না, কিন্তু নতুন যে সংগঠন হয়েছে। আমরা এখানে কথা বলছি যে আপনি নিজে বলেছেন যে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতির কথা আমরা বলছি। আমি প্রশ্নটা শেষ করি, আপনি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আমরা দেখছি, তো সেই জায়গা থেকে দুটি প্রশ্ন আপনাকে। আপনি মুজিববাদের কথা বলছেন, ওটা শেষ করবেন, কিন্তু পাশাপাশি আমার প্রশ্নটার যদি উত্তর দেন, সেটা হচ্ছে যে বাংলাদেশটা করার প্রয়োজনীয়তা কেন হলো? আপনারা তো এনসিপিতে ছিলেন, সেখান থেকে আপনার বের হয়ে আসতে হলো কেন? ঠিক আপনাদের তাদের সাথে কি নিয়ে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কথা যদি বলি, সেখানেও কি পাওয়ার কাজ করেছে? মিডিয়াতে অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, ওখানেও কিন্তু ওই নীতি আদর্শের জায়গাটাই আসে যে আমরা তো মুখে বলছি যে একটা নতুন বন্দোবস্ত চাই,
ফ্যাসিবাদী ব্যবস্থার কায়েম চাই এবং একটা সততার এবং হচ্ছে একটা স্বচ্ছতার রাজনৈতিক যে মানে পট পরিবর্তনে যে কালচারটা আমরা গ্রো করাইতে চাই, সেটা হবে একটা নতুন বাংলাদেশে নতুনভাবে রাজনৈতিক কালচার তৈরি করা, এক্সিস্টিং যে কালচারের মধ্যে যে খারাপ জিনিসগুলো ছিল এগুলো বের করা। এবং এইটা হইতে হবে আমাদের বাংলাদেশে। দেখেন, আজকে শুধুমাত্র রাজনৈতিক কারণে আমরা বিভক্ত না, আমরা বিভক্ত সামাজিকভাবেও। ৭১-এর পর থেকে আমাদেরকে এই গোটা জনপদকে এই যে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদটাকে মুখোমুখি করে তথাকথিত বয়ানের নামে যে সামাজিকভাবে বিভক্ত করে রাখা হয়েছে এবং কাল্ট ফিগার তৈরি করার মাধ্যমে একে অপরের মধ্যে